সবার ভাগ্যে হয় কিনা আমি জানি না, বাট শাকিব খান এবং আমি শুটিংয়ের মধ্যে অনেক ফান করি। মিডিয়াতে কাজ শুরু করলাম নাটক দিয়ে 2008 সালে। আমারই লেখা কবিতা 97-এ বের হয়েছিল। ভাইয়া, শাকিব খান তো আপনার বন্ধু, তো বন্ধুর সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? দেখেন, ও বন্ধু, ছোট ভাই বন্ধু, এরকম সম্পর্ক আমার। তা কাজের অভিজ্ঞতা খুবই ভালো। সে আমার জন্য আমি বলবো 110% দেয়, 110% ডেডিকেটেড। সে আমার সুখ দুঃখ সব কিছু মিলিয়ে থাকে। আমার শুটিংয়ে সে হেল্প করে, তার নিজের কাজ ছাড়াও অন্য সিকোয়েন্সেও সে হেল্প করে, তার আইডিয়া দেয়। আর আমি থাকলে তো কথাই নাই, তার শুটিংয়ের বাইরে বাদবাকি সময় আমার সাথেই বসে গল্প করে। আমাদের মানে শুটিংয়ের আইডিয়াটা খুব ভালো, আমরা খুব ভালোভাবে খুব এনজয় করে শুটিং করি। এইটা আমাদের খুব প্লাস পয়েন্ট, যে আমরা খুব এনজয়ের সাথে শুটিং করি। আসলে মানে সবার ভাগ্যে হয় কি না আমি জানি না, বাট শাকিব খান এবং আমি এবং আমার ডিরেক্টর যে প্রিয়তমা বানিয়েছে, রাজকুমারও যেই বানিয়েছে, আমরা তিনজন আসলে শুটিংয়ের মধ্যে অনেক ফান করি। ফান করতে করতেই কাজটা হয়ে যায়। সো কাজটা আর কাজ মনে হয় না, কাজটা খুব সহজ হয়ে যায়। এইটা আমার কাছে খুব ভালো লাগা। ভাইয়া, আমি যতটুকু জানি আপনি একজন তুখোড় স্টুডেন্ট ছিলেন এবং তুখোড় ছাত্র নেতাও ছিলেন। পড়াশোনা যেমন ভালো ছিলেন, রাজনীতিতেও তেমনই আপনার আগ্রহ, ভালোবাসা এখন পর্যন্ত আছে। কিন্তু মিডিয়ার জগতে আসার গল্পটা কি ছিল? মিডিয়ার জগতে আসা অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতি করার পরে যখন বাইরে পড়াশোনা করতে গেলাম, পড়াশোনা করে শেষ করে এসে আমি ব্যাংকে চাকরি করেছি। ব্যাংকে চাকরি করে তখন আর রাজনীতিতে আমার ইনভলভ হওয়া হয় নাই, তখন জীবন জীবিকার যুদ্ধে নেমে গিয়েছি। ব্যাংকে চাকরি করেছি, করতে করতে যখন একটু স্টেবল হলাম, তখন আমি আসলে মিডিয়াতে কাজ শুরু করলাম নাটক দিয়ে 2008 সালে। সো অ্যাকচুয়ালি নাটক করতে করতেই 2015 সালে এসে সিনেমাতে নামা, চলচ্চিত্রে নামা। মিডিয়ার ভালোবাসা ছিল আমার স্টুডেন্ট লাইফ থেকেই। আমি যখন ছাত্র রাজনীতি করতাম ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা কলেজে করার পরে ঢাকা ইউনিভার্সিটি, তখন আমি আবৃত্তির সঙ্গে জড়িত ছিলাম, আমি সাংস্কৃতিক কর্মী ছিলাম। সো এটা আমি ধরে রেখেছিলাম। আমার ইচ্ছা ছিল ভবিষ্যতে যদি কখনো ফাইন্যান্সিয়ালি স্টেবল হই, আমি মিডিয়াতে কাজ করব। সেই জায়গা থেকে মিডিয়াতে কাজ করা। একটাই রিকোয়েস্ট আছে, যেহেতু আপনি একজন আবৃত্তি শিল্পী, একটা কবিতা শুনতে চাই। কবিতা আবৃত্তি তো এখন আর করি না, এখন তো আর মানে কবিতা অনেক দিনের চর্চা নেই। 2 লাইন বলতে পারি। অবশ্যই। আমারই লেখা কবিতা, এটা 97-এ বের হয়েছিল, কবিতার ক্যাসেট, ওটাতে ছিল এই কবিতাটা। তুমি আসবে, আমি জানি তুমি আসবে, না এসে কেন শুধু এ বিশ্বাস ভাঙবে। এ বিশ্বাসের ভিত্তি শতদিনের চেয়ে থাকা, আর অক্ষম বেদনায় মুখ বুজে রাখা।